দেখো নেক্সট অঙ্ক আমাদের কী দিয়েছে দেখে নেওয়া যাক। বলছে 45 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত নাকি 9:11 হবে। তো ভালো, তো এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক। বলেছে প্রথমে অনুপাত ছিল আমাদের 3:2, এইটা অনুপাত নাকি পরে জল মেশানো হয়েছে, শুধুমাত্র দুধ নয় কিন্তু জল মেশানো হয়েছে, তাতেই আমাদের 9:11 হয়ে গেছে। এরকম অঙ্কের ক্ষেত্রে দুটো যে অনুপাত দেওয়া থাকবে তাদের আমাদের টার্গেট থাকবে কি, যাদের পরিমাণ মেশানো হয়নি, এখানে যেরকম দুধের পরিমাণ মেশানো হয়নি, যা ছিল তাই আছে, তাহলে এই অনুপাত দুটো, এই ইউনিট দুটোকে আমাকে সমান সমান করতে হবে, এই দুটো ইউনিটকে আমাকে সমান সমান করতে হবে। তাহলে কী করবো, এখানে এর সাথে কত মাল্টিপল করলে এর সমান হতে পারে, 3 মাল্টিপল করলে 3 3 = 9, 2 3 = 6, 9:6, আর এখানে 9:11 অলরেডি রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি দুধের পরিমাণ সেম। তাহলে কত পরিমাণ জল আমি মিশিয়েছি, এখানে দেখছি 5 আর 6 11, মানে 5 ইউনিট কিন্তু আমি জল মিশিয়েছি। এবার ইউনিটের ভ্যালু বের করলেই আমাদের অটোমেটিকলি অ্যান্সার চলে যাবে। দেখো আমরা বের করেছি 9:6, মানে 9 লিটার দুধ আর 6 লিটার জল ছিল। তাহলে হিসাব মতো 9 আর 6 15 ইউনিট, আমাদের মতো 15 ইউনিট সমান সমান এই যে মোট পরিমাণ 15 ইউনিট বের করেছে। ওরা বলছে না, ওরা বলছে কত, ওটা 45 লিটার ছিল। ভালো কথা, ওদের মান দেওয়া আছে 45, আর আমাদের, তাহলে এখান থেকে আমাদের এই 15 ইউনিট সমান সমান ওদের এই 45 ইউনিট। তাহলে আমাদের 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 45 দিয়ে 15 ভাগ করবো, 3 15 45, তাহলে 3 লিটার। 1 ইউনিট মানে 3 লিটার। তাহলে এই 5 ইউনিট মানে কত, 3 এবার গুণ করে দেবো, অটোমেটিকলি অ্যান্সার বেরিয়ে যাবে, 3 5 15 লিটার। এই 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে যাওয়া মানে তুমি যার সাথে গুণ করবে তার ভ্যালু হবে। 9 পরে কত হলো দেখো, 3 9 27, আগেও ছিল 3 9 27, এরকম করে। তাহলে জল কত, 15 লিটার, এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। দেখো এই অঙ্কটা আরেকভাবে করা যায় নর্মালি। এটা একটু মুছে নিই। দেখো আমাদের বলে দিয়েছিল প্রথমে 45 লিটার মিশ্রণে দুধ জল আছে। তাহলে 45 লিটারের মধ্যে প্রথম 3:2 অনুপাতে ছিল। তাহলে মোট পরিমাণ এদের কত, 3 3 আর 2 5, আনুপাতিক ভাগার হবে। প্রথমটার 3/5, এটা 3/5 হারে ভাগবে। কী করে বের করতে হয় অনুপাতগুলোর, এই অনুপাতগুলো যোগ করে নিচে লিখতে হয়, আর পরেরটা যা থাকবে এটাই এদের ভগ্নাংশের পরিমাণ। আর আমরা জানি মোট পরিমাণের সাথে ভগ্নাংশ গুণ করলেই অটোমেটিকলি আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে প্রথম দুটো আনুপাতিক ভাগার বের করেছি, তারপরে 45-এর সাথে গুণ করব কি 3/5, 5 দিয়ে 45 কাটবো 15, ঠিক 3 15, 5 দিয়ে 45 কাটলাম, 5 9 45, সরি 5 9 45, আর হচ্ছে 3 9 27। তাহলে 27 লিটার আমাদের দুধ বেরিয়ে গেল। আর এদিকে কত জল, কতটা, একেও 45 দিয়ে গুণ করব, 45 দিয়ে গুণ করব 2/5, 5 দিয়ে যদি আমি 45 কাটি, 5 9 45, 9 2 18, তাহলে 18 লিটার জল পেলাম, আর দুধ পেলাম কত, 27 লিটার। এবার ওরা অ্যাকর্ডিং টু কোশ্চেনে একরকম বলেছে, ওরা বলেছে যদি কিনা এর সাথে জল মেশাই, আমরা কতটা জল জানি না, সেই জলের পরিমাণ কত সেটাই আমাদের বের করতে হবে। জল মেশায় তাহলে নতুন একটা অনুপাত হবে। তাহলে আমাদের এখানে দেখছি দুধের অনুপাত 27, দুধ 27 ছিল আর জল ছিল 18। এবার বলছে কত পরিমাণ জল মেশালে, আমি ধরে নিলাম x পরিমাণ জল মেশাবো, দুধ তো মেশাবো না, জল মেশাবো। তাহলে জল মেশালাম x, তাহলে 27/18 প্লাস x হলো। এদের নতুন অনুপাত নাকি 9:11 হয়েছে, তাহলে 9/11। এইভাবে x এর ভ্যালু বের করলেই আমাদের অটোমেটিকলি অ্যান্সার চলে আসবে। 9 দিয়ে এই দুটোকে মাল্টিপল করবো, 9 8 9 72, 2 হাতে 7, 9 কে 9 এর 7 16, 162 প্লাস 9x। এখানে 11 দিয়ে 27কে মাল্টিপ্লাই করলে 77 297, ধরো 11 7 যা 77, হাতে থাকে 77, আর 11 2 যা 22, আর 7 29। তো এখানে 9x ইকুয়াল টু তাহলে কত হবে, 297 সাবস্ট্রাক্ট বাই 162। এ পাশে প্লাস থাকলে ও পাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে x সমান সমান 9 গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে, বিয়োগ করে আমি একেবারে পাতাই, 2 আছে কত হলে 7 হবে 5, 6 আছে কত 9 হবে 3, আর 1 আছে কত 2 হবে 1, 135/9। 9 দিয়ে কাটাকাটি করবো, 9 তারের মধ্যে একবার যায়, 9 1 কে 9,
হাতে থাকে 4 45, 5 নং 45। দেখে এখানেও অ্যান্সার আমাদের 15ই এসেছে। আমরা যে কোনোভাবেই করতে পারি, যেটা তোমাদের সুবিধা বা ভালো মনে হবে সেটা তোমরা করতে পারো। থ্যাংক ইউ।